আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা বাসার সবাই চলে আসলাম মিরপুর 11 নম্বর বেহারি ক্যাম্পে আসলাম রাত খাবার খেতে। ফ্যামিলির সবাই, আমার মেয়ে, দুই মেয়ে, আমি, আমার হাজবেন্ড সবাই চলে আসলাম। এখানে এসে আমরা একটা দোকানে আসলাম। সেখানে হলো গিয়া বট, পরোটা, তিল্লি, খিরি, মুরগির চাপ পাওয়া যায়। দেখেন এরা কি সুন্দর করে শিকে করে বট, তিল্লি, খিরি রেখে দিয়েছে। এখানে পরোটা বানানো হচ্ছে। আর এখানে হলো গিয়া কোয়েল পাখির ডিম পাওয়া যায়, সেটা হলো গিয়া আলু দিয়ে। এখানে বট হলো গিয়ে আপনার 100 টাকা করে, আর তিল্লি 120 টাকা। খিরি আমরা নিয়ে নেই, তার জন্য খিরিটা জানি না। আর আপনার কোয়েল পাখির ডিম পাওয়া যায় 170 টাকা করে, ফুল প্লেট, হাফ প্লেট 100 টাকা। এখানে আমরা সকল সদস্যই, এখানে বাম পাশে নানা রকম দোকান আছে। দেখেন কি সুস্বাদু ফুচকা। ওইখানে এলাকা পুরি বানানো হচ্ছে। এখানে এই পুরিটা, আর এখানে সাথে একটা টক দেয়, টকটা খেতে অনেক দারুণ লাগে। আপনাদের সাথে এই ফুচকা আর হলো গিয়া পুরি খাবারের আরেকদিন নিয়ে আসবো। আজকে আমরা বট, পরোটা আর তিল্লি খাবো, তার জন্য এগুলো আমরা অর্ডার দিয়েছি। এখন শুরু হয়ে গেল অপেক্ষার পালা। আমরা অপেক্ষায় আছি, আমাদের খাবার তৈরি হচ্ছে। খুব দক্ষতার সাথে আমাদের খাবার তৈরি করছেন এই ভাই। আর আপনারা যারা এই ভিডিওগুলো আমাদের দেখেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য আমাদেরকে আপনারা উৎসাহিত দিবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের কী ধরনের ভিডিও বেশি পছন্দ, আর কিভাবে ভিডিও করলে আমরা আরও ভালো করতে পারবো। আপনাদের পরামর্শই আমাদের জন্য সামনের দিনগুলো উৎসাহিত হবে। আর এখানে আমাদের খাবার চলে আসলো। এখন আমাদের অপেক্ষার পালা শেষ, আমরা এখন খাবো। আমরা নিয়েছি বট, যে বটটা খুবই মজাদার, আর তিল্লি নিয়েছি। যেহেতু আমরা দুজনেই খাবো, আমাদের এই দুই মেয়ে, তারা এই খাবারটা খুব একটা বেশি খেতে পারে না, যেহেতু এখানে ঝাল করে বানানো হয়। আর এই সালাদটা খুবই মজাদার, খুবই আনন্দিত এই সালাদ খেয়ে আমরা। আপনারাও আসবেন, খাবেন। পরোটা আমরা নিয়েছি, পরোটার মাধ্যমে আমরা আজকে এই খাবারটি উপভোগ করব। খাবার দেওয়ার সাথে সাথে আমার ছোট মেয়ে অফা খাবার খাওয়ার জন্য খুব উৎসাহিত হয়েছিল। তাই আমরা গরম গরম তার মুখে একটা দিয়ে দিই, সে আর খেতে পারে নেই, না পেয়ে আবার রিটার্ন নিতে হয়েছে। আফরিনও আস্তে আস্তে টেস্টটা উপভোগ করার চেষ্টা করছে। আমার পরোটা চলে আসলো, এখন আমরা খাবো। খেয়ে আমরা আপনাদের জানাবো যে আসলে এই খাবারটা সত্যিকারই কি ভালো কি না, আমরা জানাবো আপনাদেরকে। কারণ আমাদের অনেক আগে আমরা একবার খেয়েছিলাম, তখন আমরা এটা মজা পেয়েছিলাম খেয়ে। এখন বেশ কিছুদিন গ্যাপ মাঝখানে, আজকে আবারও আসলাম এখানে খাওয়ার জন্য। আমরা আজকে আমাদের খাবারগুলা উপভোগ করা শুরু করেছি। আর আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এই মিরপুর 11 নম্বর বেহারি ক্যাম্পে আসলে আপনাদেরও ভালো লাগবে। এখানে নানা রকম খাবারের দোকান আছে, যা আমরা বা বিভিন্ন লোকেরা এখানে উপভোগ করতে আসেন। আপনারা আসবেন, বসার সুব্যবস্থা আছে এখানে। আমরা যেহেতু রাস্তার উপরে বসছি, দেখো কত সুন্দর পরিবেশে টেবিলের মাধ্যমে তারা এই অর্ডারটা তারা দিয়ে সার্চ করছে আমাদের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা খাবার শেষ করে রাস্তার ওপারে দেখলাম একটি মাঠা পাওয়া যাচ্ছে, খুব সুস্বাদু মাঠা। প্রতি গ্লাস 20 টাকা করে। আমরা 2 গ্লাস নিয়ে নিলাম, দেখি মাঠা খেয়ে কীরকম ভালো কিনা। মাঠাটা আসলেই আমরা এবং আফরিন খেয়ে, প্রথমে আফরিনকে দেওয়া হলো, বলছে যে হ্যাঁ চমৎকার। তখন আমরা আরও 1 গ্লাস নিয়ে মাঠাটা টেস্ট করেছি। খাবেন আপনারা আসলে। আমরা যেখানে চাপ পরোটা বা তিল্লি খেয়েছি, তার উল্টা পাশেই এই মাঠার দোকান। মাঠা যেহেতু খেয়েছি, আর রাত্রে যখন বট পরোটা খেয়েছি, পান না খেলে কি হয়, তাই পানের দোকানে চলে গেলাম। পানের দোকানে নানা রকম জাতের আপনার জর্দা আছে, যে যেটা পছন্দ করেন, পছন্দ অনুযায়ী আপনারা এটা নেবেন। আমরা 2 কিলো পান নিয়ে নিলাম। যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণ পানি এবং মাঠা খেয়েছি এবং খাবার উপভোগ করেছি, সেহেতু আজকে আর এখানে পান খাওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি না। পানটা আমরা বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা পানটা খাবো বলে ভিডিওটা করেছি।
তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন, আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতনই আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আমরা আমাদের বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। সামনে দেখছি মহরমের আমেজ এসে গেছে, তাই তারা ঢোল ডাব্য বাজিয়ে সবাইকে জানান দিচ্ছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।